আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেয়ার নার্সিং একাডেমি। আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে মাইক্রোবায়োলজি এবং টপিক হচ্ছে ইমিউনোলজির অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন মাইক্রোবায়োলজি। অ্যান্টিজেন কি এবং অ্যান্টিবডি কি? অ্যান্টিজেন অ্যান্টিজেন হচ্ছে এমন একটি ফরেন সাবস্টেন্স। ফরেন সাবস্টেন্স বলতে কি বোঝাচ্ছে? যখন বহিরাগত কোনো মানুষ আমাদের দেশে আসে তখন তাকে আমরা কি হিসেবে চিনি? ফরেইনার অথবা ভিনদেশি বা বিদেশি। ঠিক তদ্রূপ আমাদের বডির ভিতরে যদি কোনো বহিরাগত সাবস্টেন্স আমাদের বডির ভিতরে প্রবেশ করে তখন আমাদের বডি তাকে ফরেন সাবস্টেন্স হিসেবে চিহ্নিত করে। এই ফরেন সাবস্টেন্সকে যখন তারা চিহ্নিত করে তখন তারা আমাদের বডির মধ্যে একটা ইমিউন সিস্টেম তৈরি করে যেটা রোগ প্রতিরোধ হিসেবে কাজ করবে, সেটাকে আমরা বলবো অ্যান্টিবডি। এখন আরেকটু গুছিয়ে আমি আপনাদের সহজভাবে বলতেছি। Antigen. Antigen is a foreign substance that enters in the body to react with a specific antibody or receptor. অর্থাৎ আমাদের বডির ভিতরে যে ফরেন সাবস্টেন্স বা যে জীবাণুটা আমাদের বডির ভিতরে আক্রমণ করবে বা প্রবেশ করবে সেইটার বিরুদ্ধে কাজ করার জন্য একটা নির্দিষ্ট অ্যান্টিবডি বা রিসেপ্টর থাকবে যেটা ওই অ্যান্টিজেনটাকে রিসিভ করবে। বুঝা গেছে? আমি আরেকটু সহজভাবে উদাহরণ দিয়ে বুঝাই। গরুর ক্ষেত্রে বা ঘোড়ার ক্ষেত্রে যেই রোগগুলো দেখা যায়, যেমন গরুর ক্ষেত্রে দেখা যায় খুরা রোগ। তো গরুর খুরা রোগের যে জীবাণুটা আছে ওই জীবাণুটা শুধুমাত্র গরুর ক্ষেত্রেই কাজ করবে, সেটা মানুষের ক্ষেত্রে কাজ করবে না। আবার মানুষের ক্ষেত্রে যেই জীবাণু কাজ করবে সেটা গরুর ক্ষেত্রে কাজ করবে না। অর্থাৎ যেই জীবাণু যার জন্য তার ক্ষেত্রেই শুধুমাত্র কাজ করবে। বুঝা গেছে? এবার আসি অ্যান্টিজেনের পরে অ্যান্টিবডি। অ্যান্টিবডি কি? এখানে বডি ওয়ার্ডটা দিয়েই আমরা বুঝতে পারবো যে বডির মধ্যে আমাদের যে উপাদানটা থাকে যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হিসেবে কাজ করে সেটাই হচ্ছে আমাদের অ্যান্টিবডি। অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি কাজ করে। অ্যান্টিবডি ইজ এ স্পেশাল প্রোটিন মেড বাই দ্য ইমিউন সিস্টেম টু রিকগনাইজ অ্যান্ড ডিস্ট্রয় এ স্পেসিফিক অ্যান্টিজেন হুইচ আর হার্মফুল ফর বডি লাইক ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস। অর্থাৎ অ্যান্টিবডি হচ্ছে একটা স্পেশাল প্রোটিন। আমি এর আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম যে আমাদের বডির মধ্যে যত ধরনের প্রোটিন বা লিকুইড আছে এগুলো আমাদের প্রতিরোধ ক্ষমতায় অনেকটুকু সাহায্য করে। সেরকম একটা স্পেশাল প্রোটিন মেড বাই দ্য ইমিউন সিস্টেম, অর্থাৎ আমাদের প্রতিরোধমূলক যেই সিস্টেমটা কাজ করে বডির মধ্যে সেইটার মাধ্যমে বানানো। টু রিকগনাইজ অ্যান্ড ডিস্ট্রয় অর্থাৎ চিহ্নিত করবে অ্যান্টিজেনকে, অর্থাৎ বহিরাগত যেই উপাদান ওইটাকে চিহ্নিত করবে এবং ডিস্ট্রয় করবে অর্থাৎ ধ্বংস করবে এ স্পেসিফিক অ্যান্টিজেন হুইচ আর হার্মফুল ফর বডি। আমি আবার বলছি, অ্যান্টিজেন হচ্ছে একটা ফরেন সাবস্টেন্স অর্থাৎ বহিরাগত উপাদান যেটা আমাদের বডির মধ্যে প্রবেশ করবে অর্থাৎ আক্রমণ করবে, এবং অ্যান্টিবডি হচ্ছে ওই অ্যান্টিজেনটাকে নির্দিষ্টভাবে চিহ্নিত করে নির্দিষ্টভাবে ধ্বংস করবে। লাইক ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসেস, যেমন একই ব্যাকটেরিয়া দিয়ে কিন্তু সব ধরনের রোগ হয় না, নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট ব্যাকটেরিয়া বা ভাইরাস দায়ী। বুঝা গেছে? না বুঝলে অবশ্যই আমাদেরকে কোয়েশ্চেন লিখে দিবেন। ডিফারেন্স বিটুইন অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি। ডেফিনেশন ছোট্ট করে, আমি অলরেডি ডেফিনেশন এখানে ব্রডলি দিয়ে দিয়েছি, এই জন্য এখানে একদম ছোট্ট করে দিয়েছি। ফরেন সাবস্টেন্স বুঝার সুবিধার্থে অর্থাৎ বহিরাগত উপাদান। আর অ্যান্টিবডির ক্ষেত্রে কি? স্পেশাল প্রোটিন মেড বাই ইমিউন সিস্টেম। সোর্স ইউজুয়ালি ফ্রম আউটসাইড দ্য বডি। অ্যান্টিজেন কোত্থেকে আসবে? যেহেতু ফরেন সাবস্টেন্স তাইলে বাইরের থেকে আসবে, একটার সঙ্গে রিলেটেড। মেড ইনসাইড দ্য বডি বাই বি সেলস। আমি এর আগের ক্লাসেও বলেছিলাম যে আমাদের বডির মধ্যে কিছু সেল আছে যেগুলো আমাদেরকে প্রতিরোধ ক্ষমতা হিসেবে কাজ করে যাচ্ছে। একটা হচ্ছে বি আর একটা হচ্ছে টি সেল। এই দুটোটা সেল আমাদের দেহে প্রতিরোধ ক্ষমতা হিসেবে কাজ করছে। মেড ইনসাইড দ্য বডি বাই বি সেলস আর ইউজুয়ালি ফ্রম আউটসাইড দ্য বডি। বুঝা গেছে? শেপ, মেনি শেপস। অ্যান্টিজেন বিভিন্ন ধরনের শেপে আসতে পারে, যেমন করোনার শেপটা কিরকম ছিল? গোলাকারের মধ্যে কাটা কাটা টাইপ। স্পাইকলা হচ্ছে যে একটা স্পাইক দেওয়া একটা ভাইরাস ছিল, করোনা ভাইরাস। আর অ্যান্টিবডি আমাদের বডির মধ্যে যেহেতু থাকে এটা একটা নির্দিষ্ট শেপেই থাকবে, সেটা হচ্ছে গামা শেপ প্রোটিন। স্পেসিফিসিটি বলতে কি বোঝায়? একটা নির্দিষ্টতা বোঝায় যে এটা দেখতে স্পেসিফিক ভাবে কিরকম থাকবে বা এটার পার্টস গুলো কিরকম হবে। সেই ক্ষেত্রে আমি বলতে পারি হ্যাজ পার্টস এপিটোপস। একটা অ্যান্টিজেন যেই ধরনের শেপের মধ্যে থাকে সেটাকে আমরা বলবো এপিটোপস। অ্যান্টিবডির মধ্যে হচ্ছে বাইন্ডস টু এ স্পেসিফিক অ্যান্টিজেন, অর্থাৎ একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের সঙ্গে একটা নির্দিষ্ট অ্যান্টিবডি বাইন্ড করবে অর্থাৎ মিশে যাবে। অর্থাৎ একটা অ্যান্টিজেন আসলো আরেকটা অ্যান্টিবডি আসলো,
ওই যে নির্দিষ্ট অ্যান্টিজেনটা যে নির্দিষ্ট অ্যান্টিবডির জন্য আসছে, সে ঘুমিয়ে থাকলেও বলবে তোমার জন্য অ্যান্টিজেন আসছে, উঠো, সে আবার আসবে, এসে এই দুটোটা একসাথে বাইন্ড হবে। টাইপস: প্রোটিন, লিপিড, এটসেট্রা। আর অ্যান্টিবডির মধ্যে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। কেন? অ্যান্টিবডি অলওয়েজ আমাদেরকে প্রোটেক্ট করার জন্য কাজ করছে, তাই আমরা এটাকে বলবো ইমিউনোগ্লোবিউলিন। ফাংশন: অ্যান্টিবডির ফাংশন কি এবং অ্যান্টিজেনের ফাংশন কি? স্টিমুলেটস ইমিউন সিস্টেম। তাইলে কি, এখন যদি শত্রু আসে, একটা রাজ্যর মধ্যে একটা শত্রু আসলো রাজাকে আক্রমণ করার জন্য, যদি শত্রু না আসে রাজারা কি আক্রমণ পাল্টে করার জন্য ওরা প্রস্তুত হবে? অবশ্যই না। যখন শত্রু আক্রমণ করবে তখনই রাজারা কি পাল্টে আক্রমণ করার জন্য উঠবে। এখানেও ঠিক সেই জিনিস, যদি অ্যান্টিজেন না আসে অ্যান্টিবডি কোনো কাজ করবে না, যখন অ্যান্টিবডি আসবে তখনই ইমিউন সিস্টেম কি স্টিমুলেট হবে। অ্যান্টিবডি ফাইট অ্যান্ড নিউট্রালাইজ দ্য অ্যান্টিজেন। এখন অ্যান্টিবডির কাজ কি? অ্যান্টিবডি অ্যান্টিজেনের বিরুদ্ধে ফাইট করবে, অর্থাৎ ওগুলোকে ফাইট করবে অ্যান্ড নিউট্রালাইজ করবে, অর্থাৎ ডিস্ট্রয় করে ওগুলোকে এমন একটা সুপ্ত অবস্থায় নিয়ে যাবে যেন ওগুলো আর কাজ না করতে পারে। যেমন একটু আগে রাজার উদাহরণ দিলাম, রাজা শত্রুকে এমন ভাবে বশীভূত করবে যেন শত্রু পাল্টে তাকে আর আক্রমণ করতে না পারে, এমন ভাবে দমিয়ে রাখবে। মেমোরির ক্ষেত্রে, অ্যান্টিজেনের ক্ষেত্রে এটা অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ আমার সর্দি কাশি হয়েছে, তো সর্দি কাশি এখন একবার হয়ে যাওয়ার পরে আবার কয়েক মাস পরে আবার হচ্ছে, তো এই সর্দি কাশি যে এখন হলো ওদেরকে আবার মনে আছে, সেই শত্রুগুলোর কি মনে আছে ওরা যে আমাকে আগেও আরেকবার আক্রমণ করছে? না, ওদের মনে নেই। কিন্তু অ্যান্টিবডির ক্ষেত্রে এই মেমোরিটা থাকবে যে এই শত্রু একবার আসছিল আগে, ওদেরকে আমরা মেরে ফেলছি, ওদের বংশ থেকে আবার আসছে, ওদেরকে এখন আমরা আবার মারবো। লাইফ স্প্যান: টেম্পোরারি, পার্মানেন্ট। অ্যান্টিজেনের ক্ষেত্রে এটা টেম্পোরারি, আসছে 10 দিনের জন্য, 15 দিনের জন্য, আবার চলে যাবে। বাট অ্যান্টিবডি যেহেতু আমাদের বডির মধ্যেই থাকবে, সব সময়ের জন্য থাকবে, একদম জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত।